জয় মা অন্নপূর্ণা। আমাদের ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাচ্ছি গোটার রান্না, গোটা সেদ্ধ। তার জন্য দেখুন এই ফোড়ন, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নুন, হলুদ, মাছ কড়াই, মুগ কড়াই, তার সাথে রয়েছে আমাদের মটরশুঁটি, সজনা ফুল, বেগুন, আলু, শিম, সব রকমের গোটা তরকারি। কুকারের মধ্যে আমরা এই সর্ষের তেল দিয়ে সবে চাপিয়েছি। দেখুন বেগুন আর যা যাবতীয় সবজি আছে সবকটাই গোটা। এটা আমরা শীতল ষষ্ঠীর রান্না হচ্ছে। আমরা সব রকমের ফোড়ন তেলের মধ্যে, তেলটা যেই গরম হয়ে গেছে তারপরে আমরা সব রকমের ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু বেশি লাগে টেস্টটা বাড়াবার জন্য। কুকারে আমরা রান্না করি কেন কি কুকারটা আমাদের একটা আছোয়া বাসন হচ্ছে, কোনো রকমের আঁচ সগরির জিনিস তৈরি হয় না। আর ইন্ডাকশানের ওপরে জন্য করছি কেন কি সেটা সবসময়ই পরিষ্কার থাকে, ওটা ঠাকুরের জন্যই স্পেশালি হচ্ছে, ঠাকুরের রান্না উপোসের খাবারের জন্য। এবার দেখতেই পাচ্ছেন সব রকমের সবজি ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। ফোড়নটাকে একটু হতে দেব ভালো করে, বেশ অনেকটা ফোড়ন অনেকটা তেলের মধ্যে হতে একটু সময় লাগে। আমরা রাঙা আলুও দিচ্ছি। রাঙা আলু দিলে বেশ স্বাদটা ভালোও হয়, মিষ্টি মিষ্টি। দেখুন ফোড়নটা বেশ হয়ে উঠেছে আমাদের। যেই ফোড়নটা হয়ে যাবে তারপরে তার মধ্যে আমরা আগে দেব মুগ কড়াই। মুগ কড়াইটাকে ধুয়ে ভিজিয়ে কিছুক্ষণ রাখা ছিল, সেইভাবেই আমরা মাছ কড়াইও ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এই তেলের মধ্যে আমরা এই সব কটা ছেড়ে দেব। মুগ কড়াই আর মাছ কড়াই দুটোই দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এরপরে একে একে আমরা সব রকমের সবজিগুলো, গোটা সবজি যেমন হলো আগে দিলাম বেগুন, আলু, শিম, মটরশুঁটি, রাঙা আলু আর এই শীষবালা পালং, সব কিছু ভালো করে কুকারের মধ্যে সেট করে দিচ্ছি। আমার আর আমার শাশুড়ি দুজনার ভাগটা পড়বে, ছোটা ছোটা করে প্রত্যেকটা সবজি, ওনার ছটা আমার ছটা। তারপরে আমরা এই মটরশুঁটি ছাড়ানো রাখা আছে ওটাও ওর মধ্যে ঢেলে দেব। আমাদের ওখানে খাবার লোক অনেক বেশি, আমাদের বাড়িতে নিজেদের খাবার থেকে বেশি বিলোনো হয়। আমার শাশুড়ির হাতের রান্না, হাতের গোটার রান্না প্রচণ্ডভাবে সবার পছন্দ, তাই চারিদিক দিয়ে খাবারের ডিমান্ড আছে। তো গোটাতে আমরা এক্সট্রা বেশি বেশি করে আরও সবজি দিয়ে দিচ্ছি। যেহেতু লোক অনেক বেশি খাবারের জন্য, তাই সবজিগুলো বেশ অনেকটা বেশিই লাগে। এজন্য এই কুকারটা কেনা। আমাদের এই কুকারটা 10 লিটারের কুকার, সেটাও আর কুলোয় না। এইভাবে আমরা সব রকমের সবজি ভালো করে এর মধ্যে চেপে চেপে
ঢুকিয়ে দিলাম। সরস্বতী পুজোর দিন সকালবেলায় পুজোর সব রকমের কাজ গুছিয়ে করে তারপরে গোটা রান্না শুরু হয়। গোটার রান্না আগের দিনের দিন, আর শুধু গোটা তো রান্না নয়, গোটা রান্নার সাথে সাথে অন্য তরি তরকারি আর ভাত, চাটনি, সব রকমের 2 রকমের তরকারি, অনেক জিনিস আছে যেগুলো সব কিছুই করতে হয়। এবার দিলাম সজনা ফুল। এবার সজনা ফুল খুব কম পাওয়া গেছে, তাই যতটা পাওয়া গেছে অতটাই দিয়ে। এবার গেল নুন। নুনটা বেশি পরিমাণেই লাগবে, বুঝতেই পারছেন কতটা গোটা, ওই হিসেবে আপনারা যতটা গোটা রান্না করবেন বা করতে চান, তো ওই হিসেবে আপনারা সবজি আর বাদ বাকি নুন টুন সব ওই হিসেবে দেবেন। বেশ ভালো করেই দেখতেই পারছেন সবজিগুলোকে কিভাবে ঢুকানো হচ্ছে। এসব সবজি ধীরে ধীরে চেপেই যায়। ভালোভাবে সব রকমের সবজি, দেখুন পালং শাক, শীষওয়ালা পালং শাক। আমাদের এখানে পাওয়া কম যায়, আমরা এদিকে ইউপির দিকে থাকি, তাই এই সবের জন্য আমাদের একটু আগে থেকে বলে রাখতে হয় সবজিওয়ালাদের, তখন গিয়ে ওনারা জোগাড় করে দেন। তো শীষওয়ালা পালং আমরা এবার পেয়েছি। ভালো করে দেখুন, এবারে যতটা খাওয়া হবে, পারলে তো সবটাই ঢুকানো যায়, কিন্তু এবার জায়গার কমির জন্যে আর ঢুকানো যাচ্ছে না, তবুও যতটা পারা হচ্ছে ততটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এসব শাক আর ডাল এসব দেবেই যায়, সবজি টবজিগুলো সব আগে পরবর্তী কালে ওটা দেবেই যাবে, কিন্তু তবু একটুখানি চিনি দেব আমরা এর মধ্যে। চিনি না দিলে বাঙালিদের খাবার এমনিতেও পুরো হয় না, একটু মিষ্টি নিশ্চয়ই পড়বে। ভালো করে সব দিয়ে এবার কুকারটাকে আটকানো হবে। দেখতেই পারছেন সবজিগুলো এতই বেশি হয়ে গেছে কি কুকারে আর ধরছে না, আমাকে হাত লাগাতে হচ্ছে। দেখতেই পারছেন। তাও যাই হোক, প্রত্যেক বছর আমরা এই কুকারেই করি, প্রত্যেক বছরই লোকে বাড়তে থাকে, জন্য আর বছরে মনে হচ্ছে অন্য বাসন করতে হবে। এই যে এইভাবে ফাইনালি সেট হয়ে গেল। এবার এটা কমসে কম 4-5খানা সিটি দেবে, 4-5খানা সিটি দেবে জোর আছে। তারপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, আপনারা দেখতেই পারছেন গোটাটা রান্না হয়ে চুকেছে, কি সুন্দর সুস্বাদু, দেখেই খুব ভাল লাগছে। গোটা শুধু নয়, গোটার সাথে দেখুন বাঁধাকপির তরকারি হয়েছে। এটা সজনা ফুল আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন, তার সাথে কুল আর টমেটো দিয়ে চাটনি, খেজুর টেজুর দিয়ে। এটা হলো কচুরি পালং শাকের,
ভাত করেছি। এই হলো আমাদের সম্পূর্ণ শীতল ষষ্ঠীর রান্না। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।